আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলতে ফিরতে এই দুই শব্দের দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব হবে না, বিস্মিত হয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। দর্শক, দোয়াটি যদিও ছোট্ট দুই শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। ১ নাম্বার উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকে কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করে চাকরি পায় না। অনেক মানুষ অনেক উপার্জন করেও কত সংসারে অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনার সব কিছু দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত। যতই কামাই রোজগার করুক না কেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারা এই আমলের ওসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেইভাবে রিজিক দিতে পারবে। এমনইভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তারা নিড়ে ফিরে আসে। তিরমিজি হাদিস নাম্বার 2344। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন। তো দর্শক, 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবার বা সমাজ বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তখন থেকেই তো আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান, তারা এই দোয়াটি আমলের দ্বারা রক্ষা পেতে পারেন। প্রিয় দর্শক, ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি ক্ষমা চাও তোমার জন্য, মুমিন নারী পুরুষের কোটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত 6। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজের ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিতে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহা চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়েই বলে ক্ষমা প্রার্থনা করে, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা তো তিনি, যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দেবেন। দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চেয়ে অধিক পরিমাণে আল্লাহর ইস্তেগফার করি ও তওবা করি।
অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তিনি 100 বার তওবা ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 7034। দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার ইস্তেগফার করা উচিত? এটা আপনারা নিজের মাথায় একটু চিন্তা করুন। ইস্তেগফার আল্লাহর ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ ক্ষমা হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদের দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তেগফারের উপকারিতা এখানেই শেষ নয়। আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নাম্বার 52। ইস্তেগফারের ফলে সুখ বৃদ্ধি ও প্রাপ্ত হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায়। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনারা বলতে পারেন, ইস্তেগফার তাহলে আমরা কোন সময়ে করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন। ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহর পরে ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব করা। যেমন সালাত শেষে 3 বার ইস্তেগফার করা হয়, হজ শেষে ইস্তেগফার করা ইত্যাদি। তবে সাহারির সময় ইস্তেগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এই সময় ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তেগফার করার গুরুত্ব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের জন্য ইস্তেগফার করা খুব জরুরি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কাছে এসে বলেন যে, নারীগণ, তোমরা সাদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহর তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক মাত্রায় অধিসম্পদ করো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ সচেতন পুরুষদের বেবাকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 304। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হবে, নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারবেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই। এটি অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার। আর দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো অনেক ভালো। দর্শক, আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছে ফিরে যাব। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। দর্শক, আর ভিডিওটির শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই আমলটি কতবার কখন করব? তাই বলছি, এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই।
আপনি যেখানে যান না কেন আপনি ইস্তেগফার পাঠ করতে পারবেন। আপনি চলতে ফিরতে সবসময় আমলটি করতে পারবেন এবং আপনার কলব থেকে যেন সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয় বা আল্লাহর রাসূলের ইস্তেগফার এর আমলটি করবেন। আপনি কোনো গুনাহ লিপ্ত হলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, তো ইস্তেগফার আমি আপনাকে দুইভাবে বললাম, এক হলো শুধু আস্তাগফিরুল্লাহ, আরেকটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে চলতে অফিসে কাজে সব সময় ইস্তেগফারটি পাঠ করবেন। আর যে 4টি উপকারিতার কথা বলেছি তা আপনারা অবশ্যই করবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।